আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী। চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এমসিএস কোর্সের আমি একজন নিয়মিত ছাত্র। আমার রোল নম্বর হচ্ছে CFBD MCS-1-1125-32। আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর ছিলেন ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। স্যার অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় মা ও শিশু স্বাস্থ্য নিয়ে অনেক বিষয় আমাদের শিখিয়েছেন, পড়িয়েছেন। স্যারের এই কোর্স দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছি। স্যার অনেকগুলো বিষয় পড়িয়েছেন, তার ভিতরে শিশুর ডায়রিয়া এই বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। শিশুর ডায়রিয়া সাধারণত 3 বারের বেশি বা তারও বেশি হলে সাধারণত আমরা এটাকে ডায়রিয়া বলে ধরে নিই। ডায়রিয়া সাধারণত বারবার পাতলা পায়খানা হওয়া, যার কারণে শিশুর শরীরে পানির ঘাটতি এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দেয়। ডায়রিয়া হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন রোটা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে, যেমন ইকোলাই, সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা। এছাড়া প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হলে সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার বাচ্চাদের কিছু লক্ষণ থাকে, যেমন মুখ শুকিয়ে যাওয়া, চোখ গর্তের ভিতরে ঢুকে যাওয়া এবং শরীরে প্রচণ্ড পানির শূন্যতা দেখা দিতে পারে। তো ডায়রিয়া রোগের ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট হচ্ছে, যদি শিশুর খুব বেশি ডিহাইড্রেশন হয়, সেটাকে খুব দ্রুত রিহাইড্রেশন করতে হবে। এ কারণে ORS বা ওরাল রিহাইড্রেশন সলিউশন দিতে হবে। প্রতিবার পাতলা পায়খানা করার পর ORS দিতে হবে 10 থেকে 20 মিলিলিটার পার কেজি বডি ওয়েট, এবং পাশাপাশি জিঙ্ক সিরাপ দিতে হবে, এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিন এই গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এছাড়াও মেট্রোনিডাজল এবং রেসিক্যাডট্রিল, এটা স্যাসেট আকারে পাওয়া যায় 10 মিলিগ্রাম। তো এটা দিলে খুব দ্রুত বাচ্চাদের ডায়রিয়া ভালো হয়ে যায়। তো থ্যাংক ইউ।